হ্যাঁ, যদি সবাই দেখে নেয়। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পাঠীর আরেকটি অধ্যায়ে সকলকে আমরা ছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ে, জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ বা জ্ঞান যোগ। সেইখানে আমরা 13, 14, 15, 16 নম্বর আমরা আজকে 16 নম্বর এবং 17 নম্বর এই দুটোর অন্তর্নিহিত মানে আমরা খানিকটা পড়ার চেষ্টা করব এবং কালকের অর্ঘ্যের প্রশ্নের আমরা চর্চা করব একটুখানি। তো মূলত এই দুটো শ্লোকে, এই দুটো যে শ্লোক, তার আগের শ্লোকটাও 15, 16, 17, 15, 16, 17 এই তিনটে শ্লোক ঠাকুর যেন বেসমেন্ট তৈরি করছেন একটা বোম ফাটাবেন বলে। 18 নম্বর শ্লোকটা খুব খুব ইম্পর্টেন্ট একটা শ্লোক। সেখানে তিনি আবার একটা বোমবার্ড করছেন আমাদের তথাকথিত চিন্তা ভাবনায়। সেখানে একটা অদ্ভুত কথা লেখা আছে, সেইটাকে যাতে এস্টাবলিশ করা যায়, সেটাকে যাতে প্রতিষ্ঠা করা যায়, সেই জ্ঞানকে যাতে আমরা ধারণ করতে পারি, তার জন্য ভগবান এই তিনটে শ্লোক পর পর বলছেন। প্রথমে তিনি কি বললেন, সেই সমস্ত কর্ম আমাদের করতে হবে যেগুলো পূর্বপুরুষরা করে তারা এই সংসার থেকেই উদ্ধার প্রাপ্ত হয়েছেন বা তাকে প্রাপ্ত হয়েছেন, ভগবানকে প্রাপ্তি করেছেন। কোন কর্ম দ্বারা? সেই কর্ম। তারপরে তিনি বলছেন যে এই যখন কর্ম করতে যাবে তোমরা, তখন কর্মের যে তিনটে ভাগ সেইটা সম্বন্ধে জেনে নাও। কর্ম কি, অকর্ম কি এবং বিকর্ম কি। আমরা কর্ম সম্বন্ধে বিভিন্ন কথা বলি, কর্মযোগ সম্বন্ধেও পড়ে নিয়েছি, কিন্তু কর্ম যে কি, কোনটা কর্ম, কোনটা কর্ম নয় এবং কোনটা বিপরীত কর্ম, সেই সম্বন্ধে ভগবান একটা সম্যক ধারণা দিচ্ছেন। পরে যখন তিনি 18 নম্বর শ্লোকটি বলবেন, তখন যেন আমরা বুঝতে পারি তিনি যেটা বলছেন এবং আমাদের নিজেদের স্থিতি সেখান থেকে আমরা বুঝতে পারবো। এটা একটা আধ্যাত্মিক উত্তরণের একটা অদ্ভুত সিঁড়ি ওই শ্লোক। কিছু কিছু শ্লোক যেগুলো থেকে, যেগুলো ডটাম মানা হয় আর কি, যেগুলো থেকে তুমি মানে যেগুলোকে একটা রেফারেন্স মানা হতে পারে, যে এই রেফারেন্স থেকে আমরা আমাদের স্থিতিটাকে জাজ করতে পারি, স্থিতিটাকে আমরা বুঝতে পারি যে আমরা কোথায় পৌঁছেছি আধ্যাত্মিক স্তরে। সেইরকম একটা শ্লোক হচ্ছে ওই 18 নম্বর শ্লোক, যেটার ধারণের জন্য ভগবান এই তিনটি শ্লোকের ব্যবহার করছেন। তাহলে এই যে দুটো শ্লোকে আমরা ছোট্ট করে দেখে নিই যে কর্ম কি, অকর্ম কি এবং বিকর্ম কি, সেটাই ভগবান বলছেন। এই দুটোই আমাদের অবশ্যই জানা উচিত। তাহলে কর্ম হচ্ছে যে কর্ম থেকে আমাদের কোনো ফল ইচ্ছা হচ্ছে, ফলের ইচ্ছা প্রাপ্তি করছি আমরা। আমরা যখন কোনো কামনা নিয়ে কোনো কর্ম ক্রিয়া করছি, কোনো কামনা নিয়ে ক্রিয়া করছি যখন, তখনই সেটা কর্মের রূপ নিচ্ছে। কোনো কামনা থাকছে সেই ক্রিয়া থেকে, কোনো বাসনা থাকছে, কোনো ফলেচ্ছা থাকছে। এই যে তিনটে জিনিস,
যে ক্রিয়াতে আছে সেই ক্রিয়াটা হচ্ছে কর্ম। হুম, কি ৩ টে? না কামনা, বাসনা এবং ফলেচ্ছা। হুম, কামনা মানে সেখান থেকে কোনো ফল প্রাপ্তির ইচ্ছা, বাসনা মানে হচ্ছে সেই ফলকে ভোগের ইচ্ছা নিজের ইন্দ্রিয়র দ্বারা, এবং হচ্ছে সেই কর্ম থেকে এমন একটা ফল আ যা আমার ইচ্ছা অনুযায়ী হোক। এই ৩ টে যে ক্রিয়াতে আছে সেইটা হচ্ছে কর্ম। আচ্ছা, গীতায় যখন কর্মের কথা বলা হচ্ছে তখন কিন্তু আ আ আ আমরা যে কর্মের কথা ভাবছি সেই কর্মের কথা নয় কিন্তু। হুম? যেহেতু তোমাদের বলেছি যে গীতা কি? না গীতা হচ্ছে বেদান্ত, বেদান্তেরই সার। প্রস্থানত্রয়ী কথা তোমাদের শোনালাম। তাই না? তো গীতার আরেকটা নাম হচ্ছে আ স্মৃতি, স্মৃতিপ্রস্থান। গীতার আরেকটা নাম হচ্ছে স্মৃতিপ্রস্থান। হুম? তো এই স্মৃতিপ্রস্থানে বেদ বিহিত কথাই বলবেন ভগবান। সেটাই আ আ উম আ সেটা সেটাই তার কাছে চাওয়ার বা সেটাই তার কাছে পাওয়ার। হুম? যে ভগবান বেদ অবিহিত কোনো কথা বলবেন না। তাই কর্মের কথা যখন তিনি বলছেন, এখানে কিন্তু বেদ বিহিত কর্মের কথাই বলছেন। শাস্ত্র বিহিত কর্মের কথাই বলছেন। শাস্ত্র বিহিত কর্মের কথা। হ্যাঁ। কারণ আমরা দেখেছিলাম শ্রীমদ্ ভাগবত, এরপর থেকে একটা সুবিধা হয়েছে শ্রীমদ্ ভাগবতটা গোটাটা পড়ে মাঝে এই রেফারেন্স দিতে খুব সুবিধা হচ্ছে, তাই না? তো শ্রীমদ্ ভাগবতে আমরা দেখেছিলাম যে শ্রীমদ্ ভাগবতটা বলছেন যে বেদ বিহিত যে বৈধ কর্ম তার কথা এখানে লেখা নেই। এখানে এই বৈধ কর্ম থেকেও একটা উচ্চ স্তরের ভাবনা তার কথা লেখা আছে। তো সেইটা আমরা দেখব। হুম। তো কর্ম হচ্ছে ওই বেদে যে সমস্ত ইচ্ছামূলক, ইচ্ছা পূরণমূলক, কামনা পূরণমূলক যে সমস্ত যজ্ঞানুষ্ঠান সেইগুলোকে কর্ম বলা হচ্ছে। হ্যাঁ? বেদে বেশিরভাগ বেদে কর্মকাণ্ডের কথাই লেখা আছে। ওই কর্মকাণ্ড হচ্ছে সেই সমস্ত কর্ম যেগুলো আমাদের আ আমাদের কোনো না কোনো ফলের ইচ্ছা নিয়ে সেই কর্মের অনুষ্ঠান হচ্ছে। সেই কর্ম আমরা করছি কোনো না কোনো ফলের ইচ্ছা নিয়ে। যে আমরা এখান থেকে এই না কিছু না কিছু ফল চাই। তাই জন্য আমরা সেই সমস্ত কর্মের অনুষ্ঠান করছি। হুম? সেই কর্মের কথা বলা হচ্ছে। হুম। আর কর্ম সম্বন্ধে তাহলে আমরা জানলাম যে আমাদের কর্ম সেটাকেই মানা হবে যেটা শাস্ত্র অনুমোদিত, বেদ অনুমোদিত, সেইটাই হবে কর্ম। আর কি হবে? না, সেই কর্মটা যদি ফলের ইচ্ছা নিয়ে সেটার যদি অনুষ্ঠান হয়, যে কর্ম যে যোগ্যই হোক না কেন। হুম? কারণ তুমি বলবে যে তাহলে কি বেদবিহিত মানে শুধু যজ্ঞ? যদি বলা হয় তাহলে যজ্ঞই। কারণ তুমি দেখো আ এই যজ্ঞর কথাটা শুধু ওই যজ্ঞর আ যে ভাবনা সেটাই যজ্ঞ নয়। হুম, যা কিছু, যা কিছু আহুতি দেয়া হয়, হ্যাঁ, তাই যজ্ঞ স্বরূপ। হুম, এই দেখো সংসারও একটি অগ্নি। এই অগ্নিতে তুমি নিরন্তর কি আহুতি দিচ্ছ জানো? তোমার মূল্যবান সময়কে। তো এটাও একটা যজ্ঞ। তুমি যাই করছো তা একটা যজ্ঞ। হুম। বেদের এই যজ্ঞের যে কনসেপ্ট, যজ্ঞের যে অবধারণা সেটা কিন্তু এতটাই বিস্তৃত। তুমি যে অ্যা উম তুমি যে ইভেন তুমি যে আহার গ্রহণ করছো, এটাও একটা যজ্ঞ। এতটাই, এতটাই প্রাধান্য প্রত্যেকটি কাজ য যজ্ঞরূপে বর্ণনা আছে বেদে। এবং তাই জন্য সেখানে ওই প্রত্যেকটা কাজকে কর্মরূপে এবং সেই কর্মের বিধান রূপে করতে হয় শাস্ত্র অনুযায়ী। যদি না করা হয় তাহলে সেটা কিন্তু যোগ্য নয়। মনমুখী করলে নয়, শাস্ত্র অনুযায়ী প্রত্যেকটি কাজ। এই যে সংসার নির্বাহ যারা করছেন দৈনন্দিন, হ্যাঁ? তারাও কিন্তু সেই বেদে লেখা আছে কিভাবে দিনচর্যা হওয়া উচিত। ওটা একটা যজ্ঞ স্বরূপ। হুম, তো এই সবকিছুই যজ্ঞ। হুম।
তাই এইগুলো বেদবিহিত, শাস্ত্রবিহিত করার নাম হচ্ছে কর্ম। কারণ সেইখান থেকে আমার কিছু না কিছু ফলের ইচ্ছা আছে। হ্যাঁ? সেই ফলে ফল ইচ্ছা কিরকম? এই ফলে আবার ৩ রকম হয়। সেই ফল যেটা সেটা ৩ রকম হয়। কিরকম? একটা হচ্ছে সাত্ত্বিক ফল প্রাপ্তি, একটা হচ্ছে রাজসিক ফল প্রাপ্তি, আরেকটা হচ্ছে তামসিক ফল প্রাপ্তি। হুম? সাত্ত্বিক ফল প্রাপ্তি কি? না, আ আমার মন সুন্দর হোক, আমার সুন্দর করে সবকিছু চলুক, আ এইরকম হচ্ছে সাত্ত্বিক ফলপ্রাপ্তি। আর রাজসিক ফলপ্রাপ্তি হয় অ্যা যে উম আমার আ সুখ-বৃদ্ধি হোক। অন্যর কার কি হবে দরকার নেই। হ্যাঁ, আমি খুব সুখে থাকি, আমি খুব বৈভবে থাকি। আমার স্বর্গপ্রাপ্তি হোক। এগুলো হচ্ছে রাজসিক ফলপ্রাপ্তি। আর তামসিক প্রাপ্তি হচ্ছে যেগুলো অন্যের ক্ষতি চেয়ে যে সমস্ত কর্মকাণ্ড। তাও বেদে লেখা আছে কিন্তু। কিন্তু সেগুলো তামসিক। হুম? সেগুলো তামসিক। সেগুলোর ফল প্রাপ্তিতে আবার প্রত্যব্যয়ও আছে। হুম। ফল যে হবে না তা নয়, নিশ্চয়ই হবে। কিন্তু সেটা অভিপ্রেত নয়, কারণ অপরের ক্ষতির জন্য সেই সমস্ত কর্মকাণ্ড করা বা অনুষ্ঠান করা সেটা তামসিক। তো এইরকম কর্মফলেরও ভেদ আছে। সত্য, রজ, তম হিসাবে। তো এই হচ্ছে কর্মের অবধারণা বা কর্মের ব্যাখ্যা। এটা হচ্ছে কর্ম। এবার হচ্ছে আমাদের জানতে হবে অকর্ম কি? হ্যাঁ, অকর্ম মানে হচ্ছে কর্ম না করে থাকাটাকে অকর্ম বলে না। কারণ কর্ম না করে তুমি নেই, থাকতেই পারবে না। এই যে নিঃশ্বাস-প্রশ্বাস, হ্যাঁ? আমরা যে প্রশ্বাস নিচ্ছি এবং নিঃশ্বাস ছাড়ছি, এটাও একটা যজ্ঞ। এটাকে বলে প্রাণ আহুতি দেওয়া। হ্যাঁ, এই আমরা প্রাণে আহুতি দিচ্ছি। আমাদের মধ্যে যে আমাদের মধ্যে কটা প্রাণ আছে জানো? হুম, হাফ উত্তর। আমাদের এই স্যার বলতেন যে, "তোমরা এই মাঝে, মাঝেই কিছু না পারলে এরকম মাথা চুলকাও কেন? উত্তরটা কি মাথার ওখান থেকে আসবে?" এটা আমরা সবাই করি উর্জসীমা, লজ্জার কিছু নেই। বলে এইখান থেকে পেছন থেকে কি বার করবে? আবার ওদিকে কলাপিকা জোর করে চেঁচাচ্ছে বলছে, "হ্যাঁ, মাথা থেকেই তো আসে।" অ্যা এক্সাক্টলি ইট ইস। তো মনে পড়ে গেল আমাদের সেই এক্সপেক্টর এর কথা। ইয়েস, বলো। পঞ্চপ্রাণ নামগুলো ভুলে গেছি। পঞ্চপ্রাণ তো উর্জসীমা বলেই দিয়েছে। আমি তো হাফ নাম্বার দিয়েছি। হ্যাঁ, পঞ্চপ্রাণ, জয়গুরু রাধে স্যার। বাহ! এই তো দিদি জানে। বলো দিদি। বলছি প্রাণ, অপান, ওইগুলোই তো বান, ওইগুলোই তো পঞ্চপ্রাণ ওগুলো? কি বলো? অপানীয়, সমানীয়, বানীয়, ওইগুলোই তো পঞ্চপ্রাণ নাকি? হ্যাঁ, কি ৫ টা বলো? হ্যাঁ, প্রাণ, অপান, সমানীয়, মা আর ভুলে যাচ্ছি যে বলতে, উদান বলতে ভুলে যাচ্ছি। উদান উদান সমানীয়, হ্যাঁ? ওরকম করে বললে আমার না গন্ডগোল লেগে যায়। প্রাণবায়ু, সমপান, সমান। সবাই নোট তৈরি করো। কেউ নোট করছো না। আগেও আমি বলেছি। না কেউ করে নোট করে তো এরকম নোট হচ্ছে। নোট তো কেউ প্রাণ তৈরি করছে না। অপান এটা ক্লাস হচ্ছে, উদান এটা প্রাণ, ক্লাস। অপান, বেয়ান আর সমানীয়, সমান। বানীয়, হ্যাঁ, ওই ৫ টা আছে প্রাণ জানি। অপান উদান বেয়ান আর সমান। হুম। আমরা একদম। এইগুলো বলেই তো এরকম গোপালদের হবে খেতে না। দিই। এরকম করলে কিন্তু মাস্টারমশাই রেজিগনেশন দিয়ে দেবে। এরকম চলবে না। না বলছি, ক্লাসে বলছি ভাই, কলেজেও লোকে ক্লাসে একটা ডায়েরি নিয়ে যায়। তোমরা এটা কি হচ্ছে? এটা একটা ক্লাস, না আমরা বলি আমরা ক্লাস, নিয়েছি তো। তোমরা তুমি কেউ দেখতে নোটবুক পাচ্ছ নিয়ে না। বসো। ভাই, ভাই, তুমি দেখতে পাচ্ছ না আমরা নিয়েছি। আমি নিয়েছি এইদিকে ওষুধের প্যাকেট আর এদিকে নিয়েছি জলের বোতল। এটা আচ্ছা বলেছে। জলের বোতল ওষুধ জলের আর বোতল আর ডায়েরি ওষুধ। হ্যাঁ, হ্যাঁ, আর দুটো ডায়েরি। দুদিকে আছে আমার। দুটো দুদিকে আছে। নিয়ে আমরা যোগ করেছি ক্লাসে। ওইজন্য তো ক্যামেরাটা বন্ধ করে রাখি। দেখতে দিই না তোমাদের।
বলছি যে এই 5টি প্রাণের দ্বারাই তো আমরা গোপালকে সেবা দিই প্রত্যেকদিন। হুম, ঠিক, ঠিক, ঠিক। তাহলে ৫টা প্রাণ। কিন্তু আমাদের প্রাণ আছে 10টা। 5টা মূল প্রাণ এবং 5টা উপপ্রাণ আছে। হুম? তো 5টা প্রাণ আমরা আগে নোট করে নিই, 5টা উপপ্রাণ আমরা পরে আবার শ্রবণ করব। যাদের ইচ্ছা আছে তারা পরে জিজ্ঞেস করবে। কারণ কারণ কেন বলতো? যতক্ষণ না তেষ্টা পাচ্ছে ততক্ষণ যদি কাউকে জল দাও, তাহলে সেই জলটা অতটা মিষ্টি লাগে না। যার তেষ্টা পেয়েছে তাকে ১ গ্লাস জল দাও, দেখবে করে ওঠে জলটা খেয়ে। আর এমনি আগে ঠিক আছে অর্ধেক খেলো, অর্ধেক রেখে দিল। কি নিচে খাচ্ছি এরকম। তেষ্টা পেতে হবে। যেদিন আবার ওই 5টা উপপ্রাণের তেষ্টা পাবে, সেই দিন প্রকাশ হবে। তো দেখো, প্রাণায়াম যেটা, সেই প্রাণায়াম যদি আমরা ঠিক করে করতে পারি, তাহলে 5টা প্রাণ আছে মুখ্য প্রাণ। এটাকে বলে মুখ্য প্রাণ। তোমরা ঠিকই বলেছো। 5টা মুখ্য প্রাণ হচ্ছে প্রাণ, তারপরে হচ্ছে অপান, তারপরে হচ্ছে সমান, তারপরে উদান এবং ব্যান। এই 5টা প্রাণ আছে। 5টা তাদের বিভিন্ন এই শরীরে ক্রিয়ারও জায়গা আছে। 5টা প্রাণের ক্রিয়ার জায়গা আছে এবং এই 5টা প্রাণের প্রত্যেকের নিজ আলাদা ক্রিয়া আছে এবং এই 5টা প্রাণের যে বিভাগ, ক্রিয়া বিভাগ, যে তাকে হেল্প করার জন্য আরো 5টা উপপ্রাণ আছে। তারা স্পেশালি হেল্প করে এনাদের, কারণ এরা তো বস। এই বসেদের তাদের ডিপার্টমেন্টকে সামলানোর জন্য তারা 5টা সাবঅর্ডিনেট রেখেছেন। তারাই মূলত কাজ করেন। এই 5টার নাম হয়, দে হ্যাভ গট দেয়ার। আরেকবার বলে দাও দাদা। এই আগে 5টা, এবার এতক্ষণ পরে তার মানে নোটবুক এলো আর কি হাতে। এইরকম চললে হবে না, এরকম হবে না। দেখো, তাই জন্য তোমাদের এটা ক্লাস, কিন্তু এরকম চলবে না। আমি নিজে বসে আছি, দেখো ডায়েরি আছে আমার কাছে, গীতার একটা স্পেশাল খাতা, তারপরে দুটো গীতার বই। এটা কি হচ্ছে? হবে না, নোটবুক চাই। তো 5টা প্রাণ, 5টা প্রাণ হচ্ছে মুখ্য প্রাণ, সেটা হচ্ছে প্রাণ, তারপরে হচ্ছে অপান। এই প্রাণ এবং অপানের মধ্যে যে ব্রিজ স্থাপন করে, মনে রাখাটা খুব সোজা এইভাবে আর কি। প্রাণ হচ্ছে মূল প্রাণ। প্রাণ সেটা সেটা বক্ষস্থলে, ইউ ক্যান সে ইন লাঞ্চ, বাট নট লাইক দ্যাট এনিওয়ে। তো সেই প্রাণের মূল কাজ। তারপরে হচ্ছে অপান। অপান মানে যে প্রাণটা আমাদের হজমে সাহায্য করে, খাওয়া দাওয়া করার পরে যে হজমে সাহায্য করে, সেটাকে বলে অপান। আর এই প্রাণ এবং অপান মানে এই দুটোর মধ্যে যে যোগ সাধন করে, সেটা আমাদের অপানের কাজ হচ্ছে মূলাধারে। এই বিভিন্ন চক্রে এগুলোর কাজ হয়। সো আমাদের এগুলোর বিষয় না যদিও, উই আর ডাইভার্টিং ফ্রম গীতা জ্ঞান। তো এনিওয়ে, তো এগুলো জানলে ভালো লাগে আর কি, তোমরা বলতে পারবে কখন। তো প্রাণ, তারপরে হচ্ছে অপান। প্রাণ এবং অপানের মধ্যে যারা যোগ সাধন করে যে প্রাণ, তার নাম হচ্ছে সমান। আর আমাদের এই যে বুদ্ধিবৃত্তি, আমাদের এই যে বুদ্ধি চলছে, আমাদের যে স্বপ্নাদি যে সমস্ত কাজ হয়, সেগুলো যে প্রাণ দ্বারা সংগঠিত হয় সেটাকে বলা উদান। সেটাকে উদান বলা হয়। তার জন্যই আমরা একটা হালকা অনুভব করি, বয়েন্সি ফিল করি। এটা হচ্ছে উদানের কাজ। আর হচ্ছে এই সমস্ত এই যে বাকি 4টে প্রাণকে নিয়ে গোটা বডিকে যে এক এক করে ফিল করে যে প্রাণের জন্য, তাকে বলা হয় ব্যান। তার নাম হচ্ছে ব্যান। এইটা হচ্ছে মোটামুটি এদের এক নিজের বড় ডিপার্টমেন্ট। ব্যান, বয়ে জফলা আকার দন্ত। You cannot ask your co-student, what for I am? তোমার জিজ্ঞেস করছো। ভেরি গুড।
ভেরি গুড। নো, নো, অফ কোর্স, অফ কোর্স। এটাই সৎসঙ্গ। হ্যাঁ, বলো কন্যা কুসুম বলো। বলছি বয়ে জ ফেলা আকার হবে? হ্যাঁ, বিয়ান বয়ে জফলা আকার দন্তন্য বিয়ান। প্রাণ, অপান, সমান, উদান এবং ব্যায়াম, এইগুলো আমরা যেন এটা মনে রাখতে পারি। অ্যাটলিস্ট 5টার উত্তর যেহেতু দিয়েছি, যদিও হাফ নাম্বার তাতে। আমরা দেখব 5টা উপপ্রাণের কথা আমরা আমরা ফল আলোচনা চাই না তো, নাম্বার চাই না। আমরা তোমার নাম্বার চাই না তো, তাহলে তো ফল হয়ে যাচ্ছে, ইয়ে হয়ে যায়, কামনা বাসনা জড়িত ফল হয়ে যাচ্ছে তো। আমরা নাম্বার আশা নিয়ে ক্লাসে যোগ দিইনি ভাই। ভেরি গুড, ভেরি নাইস। তো তো আমরা কি যেন কোথায় ছিলাম আমরা, কোথা থেকে এলাম আমরা? অকর্ম, অকর্ম থেকে এলাম না, প্রাণের কথায় কোথা থেকে এলাম? দেখে আমরা অকর্ম, অকর্ম হচ্ছে যে সমস্ত কর্ম, যে সমস্ত ক্রিয়া বা যে সমস্ত কর্ম এই 3টে জিনিস রহিত, কামনা, বাসনা এবং ফলেচ্ছা রহিত। মানে যে কোনো ক্রিয়া যদি তাতে কামনা, বাসনা এবং ফলের ইচ্ছা না থাকে, সেটা হয় অকর্ম। অকর্ম মানে, হ্যাঁ, যেটা বলতে গেলাম যে অকর্ম, কর্ম না করে তো কেউ থাকতেই পারছে না, কারণ নিঃশ্বাস প্রশ্বাসটাও একটা কর্ম এবং সেটা নিরন্তর করতে হচ্ছে আমাদের। হুম, এমন কিছু ক্রিয়া আছে যেগুলো আমাদের করতেই হয়, নাহলে আমাদের শরীর থাকবে না। হুম, তো সেইগুলো তো কর্ম, সেগুলোও কর্ম। কর্ম ছাড়া কোনো জীব থাকতেই পারে না, কোনো জীবের কোনো অস্তিত্বই নেই কর্ম ছাড়া। বলে না যে আমি কর্মহীন, এরামটা হয় না। কিন্তু দেখো, এইটাকে বলা হয় অকর্ম। হ্যাঁ, এটা কতটা হাইয়েস্ট সেন্স থাকলে, কতটা সূক্ষ্মাতি সূক্ষ্মর ভাবনা থাকলে অকর্ম করা যায়। তাহলে কর্ম করা আর কর্ম না করা, অকর্ম করা আর অকর্ম না করা, দুটোই কিন্তু ডিপেন্ড করছে কারোর ওপর? ভাবের ওপর। এটার সাথে কোনো এটার সাথে কোনো তোমার মোটর অর্গানের জায়গা নেই, যে তোমার যে কর্মেন্দ্রিয় আছে তার সাথে যোগ আছে কর্মের, এরকমটা নয় কিন্তু। তাহলে যোগটা কোথায়? মনের, ভাবের। যে কর্মে কামনা আছে, বাসনা আছে, ফল ইচ্ছা আছে, সেটা কর্ম। সেটা যদি হাত পা, কি কি আছে আমাদের 5টা কর্মেন্দ্রিয়? হ্যাঁ দিদি বলো, 5টা কর্মেন্দ্রিয় কি? রমাদি বলবে 5টা কর্মেন্দ্রিয় কি আমাদের? ওষুধ আর জল। একটা ওষুধ খাও, দিয়ে একটুখানি জল ঢোক করে খেয়ে তারপর বলো 5টা কর্মেন্দ্রিয়। পম্পা মা, আমাদের 5টা কর্মেন্দ্রিয় কি কি? যে হস্ত, পদ, ভেরি পাদ, গুড। পায়ু, পানি। হুম, বাহ, ভেরি নাইস। হ্যাঁ, বাক, পানি, পাদ, বায়ু এবং উপস্থ। বাক মানে ভোকাল কর্ড, বাক। বাক, পানি, পানি মানে হচ্ছে হস্ত, হাত, পানি। বিনা পানি, সরস্বতী মাকে বলা হয় বিনা পানি। তো পানি, পাদ মানে পা, এবং একটি জননেন্দ্রিয় এবং একটি গুচ্ছেন্দ্রিয়, পাদ, বায়ু এবং উপস্থ। তো এই 5টা মোটর অর্গান দিয়ে কোনো কর্ম হোক আর না হোক, কথাটা বোঝা গেল? এই 5টা কর্মেন্দ্রিয় দ্বারা যদি কর্ম হয়, কখন কর্ম হবে? যদি ওই 5টা দ্বারা তো হলো, তার সাথে যদি কামনা আছে, বাসনা আছে, ফলেচ্ছা আছে, তবে সেটা কর্ম। যদি এই 5টা কর্মেন্দ্রিয় দ্বারা কোনো কর্ম হচ্ছে, ক্রিয়া হচ্ছে, কিন্তু তাতে কামনা নেই, বাসনা নেই, ফলেচ্ছা নেই, তাহলে সেটাও অকর্ম। খুব ভালো করে ইন্ট্রিকেসিটা বোঝো। কর্ম এবং অকর্মটা বোঝা প্রয়োজন আছে, নাহলে 18 শ্লোকটা একেবারেই আমরা ধরতে পারবো না। তো কর্ম কোনটা তাহলে? যে 5টা কর্মেন্দ্রিয় দ্বারা যে কর্ম হচ্ছে, সেই কর্মে যদি কামনা থাকে, বাসনা থাকে, ফলেচ্ছা থাকে, ফলের ইচ্ছা থাকে,
তাহলে সেটা কর্ম। আর ওই একই কর্মে যদি কামনা না থাকে, বাসনা না থাকে, ফলের ইচ্ছা না থাকে, তাহলে সেই কর্মটাই হয়ে যাবে অকর্ম। আবার ধরো এই 5টা ইন্দ্রিয় দ্বারা কোনো একটি কর্ম হচ্ছে না, কিন্তু সেই কর্ম যেটা অনুষ্ঠিত হচ্ছে না এর দ্বারা, এই 5টার দ্বারা, কিন্তু সেই কর্মতে আমার কোনো না কোনো কামনা আছে, বাসনা আছে, ফলের ইচ্ছা আছে। মানে কি, আমার এই ইন্দ্রিয়গুলোর সাথে যখন মন সম্পৃক্ত হচ্ছে, তখন সেই ভাবে আমার কোনো কর্মের প্রবণতা আছে যেখানে আমার ফলের ইচ্ছা আছে। বোঝা যাচ্ছে? আমি বোঝাতে পারছি? যেখানে দেখো এই ইন্দ্রিয়গুলো তো আর কর্ম করে না, এই ইন্দ্রিয়গুলোর কর্ম ততক্ষণ রেজিস্টার হচ্ছে না যতক্ষণ মন যোগ হচ্ছে, তাই তো? এটা আগে আমরা পড়েছি, আগে আমরা শুনেছি যে আমরা হয়তো কর্মেন্দ্রিয় দ্বারা দেখছি, কর্মেন্দ্রিয় দ্বারা কোনো কাজ করছি, কিন্তু মন সেখানে নেই, কিন্তু মনেই হবে না যেন সেই কর্মটা আমরা করলাম। তো যখন আমরা খুব কনসাসলি করছি কোনো কাজ, কনসাসলি কোনো কাজ এই কর্মেন্দ্রিয়গুলো দ্বারা করছি, তখন ওই প্রথম পয়েন্টটা যেটা বললাম আমি তোমাদের, যে আমি তখন আমার মন তাতে যুক্ত আছে, কর্মেন্দ্রিয়ের সাথে মন যুক্ত কাজ করছি, তো কাজটা আমরা দেখতে পাই বা কাজটা হচ্ছে। হ্যাঁ, কিন্তু এমন অনেক কাজ আছে যেগুলো আমাদের ভাব দ্বারা হচ্ছে, মন দ্বারা হচ্ছে। হ্যাঁ, সেগুলোর সময়ও কিন্তু আমরা আমাদের এই বাক, পানি, পাদ, পায়ু, উপস্থের কাজে লাগাচ্ছি সূক্ষ্মভাবে। কারণ সূক্ষ্ম শরীরে এই সব কিছু আছে। সূক্ষ্ম শরীরে কিন্তু তোমার এই যে পঞ্চকর্মেন্দ্রিয়ের যে কর্ম প্রবৃত্তি, সেটাও কিন্তু সূক্ষ্ম শরীর বহন করে। শক্ত হয়ে যাচ্ছে। একটা তো ধরো আমাদের ইন্দ্রিয়, হ্যাঁ, এই যে পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, তো এগুলো তো ইন্দ্রিয়, এগুলো তো দেখতে পাচ্ছি। হ্যাঁ, কিন্তু এই ইন্দ্রিয়টাই তো আর সব নয়। এই ইন্দ্রিয়ের যে প্রবৃত্তি, হ্যাঁ, এই ইন্দ্রিয়ের যে বৃত্তি, সেইটা হচ্ছে তাকে তাকে ডিনোট করে। হস্তের কাজ পা করতে পারে না, বা পাকে করতে গেলে তাকে ট্রেনিং দিতে হবে। আগে হস্তকে যদি বলো বাকের কাজ করতে, সে পারবে কি? পারবে না। তাহলে বাক্যের কাজ হচ্ছে শব্দকে বার করা, তাই না? দেখো তার বৃত্তিটা কি। বাক আছে কিন্তু শব্দ বেরোচ্ছে না, তাহলে তার বৃত্তি নেই, তার তো কাজই নেই। আবার শব্দ বেরোচ্ছে অথচ তার সাথে মনের কোনো সম্পর্ক নেই, তাহলে সেটা প্রলাপ বলা হবে। সেটা কি বাক্যের ঠিক কাজ? আমরা যদি সচেতন ভাবে কোনো কথা না বলি, তাহলে সেটাকে প্রলাপ বলা হবে, পাগল বলে আমাদেরকে সবাই। তেমনি হাতও যদি মনের সাথে সংযুক্ত হয়ে সচেতন ভাবে কোনো কাজ না করে, তাহলে আমরা হাতটাকেও বলবো ঠিক না, ওটাকে বেঁধে রাখো, বলি কি না? তাহলে বেসিক্যালি আমরা ইম্পর্টেন্সটা কাকে দিচ্ছি? ইম্পর্টেন্সটা দিচ্ছি ওই ইন্দ্রিয়ের যে বৃত্তি, সঠিক বৃত্তিটাকে। আমরা ইন্দ্রিয়টাকেও কিন্তু গুরুত্ব অতটা দিচ্ছি না একটা জায়গায়। ইন্দ্রিয় যদি ইন্দ্রিয়ের মতো না কাজ করে, তাকে আমরা বাদ দিচ্ছি, তার বৃত্তিকে দিচ্ছি। এই যে বৃত্তিটা, এই বৃত্তিটার অনুভব কখন? যখন মনের সাথে, সচেতনতার সাথে হচ্ছে। এবার ধরো বৃত্তি কাজ করছে না, হাত নেই, এবার আমি ভাবছি আমি মারলাম এক থাপ্পড়, যদি পাই না একে, দেব এক ঘুষি দিয়ে। ঘুষিটা দেবে কি দিয়ে? ঘুষিটা তো ঘুষি দিয়েই দেবে, হাত দিয়েই দেবে, কিন্তু তুমি হাতও তোমার যায়নি, ঘুষিও যায়নি, সে মানুষটাও নেই, কিন্তু ইউ আর ডুইং দ্য জব। আর ইউ গেটিং দ্য পয়েন্ট? তোমরা এবার বোধহয় বোঝাতে পেরেছি যে যখন আমার ইন্দ্রিয় কাজে নেই, কিন্তু আমার ফলে ইচ্ছা যে ওকে আমি মারবো এবং ওর খুব কষ্ট হবে, ও হা করবে, রক্ত বেরোবে, দেখো ফলের ইচ্ছা।
হ্যাঁ, তাহলে বলছি যে তখন তো মনের দ্বারা কাজটা হচ্ছে। এক্স্যাক্টলি, মনের দ্বারা কিন্তু কাজ হচ্ছে না, কাজ হচ্ছে তোমার ওই বৃত্তির দ্বারা। কার? হাতের বৃত্তি। মন মন এইখানটাই আমরা এই 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 সূক্ষ্মতাটাই বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ বাবা, আবার নিশ্চয়ই বলবো। দেখো, মনের দ্বারা যদি কাজ হতো, মন কিন্তু সব কাজই করতো। মনের দ্বারা হাতের ওই বৃত্তি দিয়ে আমি ঘুষি মারছি, আমি গলা দিয়ে ঘুষি মারছি না, আমি মাথা দিয়ে মারছি না। মন যদি তাই যে তাহলে মাথা দিয়েও মারতে পারতো ঘুষিটা, কিন্তু মন মারছে কার দিয়ে? হাত দিয়ে হাতের ঘুষি দ্বারা। মারছে সে। বলতে পারতো আমি হেড দিয়ে মারবো, না, মন সেটা বলছে না। তাহলে কাজ মনের দ্বারা হচ্ছে না। মনের যদি কাজ হতো, মন যে কোনো জায়গায় লাগাতে পারতো, যে কোনো ইন্দ্রিয়কে। তা কিন্তু লাগাচ্ছে না। মন যে ইন্দ্রিয়টাকে লাগাচ্ছে তার বৃত্তিকে লাগাচ্ছে, কিন্তু মন সংযুক্ত আছে বলে সেটাকে কর্ম স্থান দেয়া হচ্ছে। যে ওটা একটা কর্ম, ওটা ক্রিয়া নয়, জাস্ট হয়ে যাচ্ছে না এরম নয়, তুমি সচেতন ভাবে ভাবছো এটা। এই জন্য মনের কথাটা নিয়ে আসছে। তাহলে মন কিন্তু কোনো ক্রিয়া করছে না। তুমি যদি বলে মনকে বলবে, মন বলে না আমি কোথায় আছি, আমাকে তো সিগন্যাল পাঠিয়েছিল, আমি সেই সিগন্যালকে ফেরত দিয়েছি। কোথায়? হাতের বৃত্তিকে। মানে হাতের যে কাজ, আমি চাকে বলেছি ঘুষিটা তো আর আমি মারবো না, মন গিয়ে কি ঘুষি মারবে নাকি? মন তো গিয়ে ঘুষি মারবে না, মারবে তো হাত। তো এই সূক্ষ্মতাটাকেই বোঝার জন্য, হ্যাঁ, অকর্ম বোঝা খুব কঠিন। তাই জন্য বলছে, বারবার বলছে, গুরুদেবও বলছেন এখানে, যে কর্মের গতি বোঝা খুব কঠিন। আচ্ছা আচ্ছা, বড় বড় পণ্ডিত মানুষ এই কর্মের গতিটাকে বুঝতে পারে না বলেই গুলিয়ে ফেলি আমরা জীবনে, যে কোনটা অকর্ম, কোনটা বিকর্ম, কোনটা কর্ম, কর্ম কি, অকর্ম কি, বিকর্ম কি, খুব টাফ টু আন্ডারস্ট্যান্ড। এবং সেটাকে বোঝানো তো আরো শক্ত। তাই দেখো, এতটা সূক্ষ্মতায় তোমাদের কাছে যেতে হচ্ছে, যাতে তোমরা তোমাদের চিন্তনের খোরাকটা পাও। আমরা যে এক্ষুনি বুঝে যাব তা নয়। যেখানে বলছেন বড় বড় পণ্ডিতরা যেখানে গুলিয়ে যান, সেখানে আমরা কোন ছাড়। পণ্ডিতের ব্যাখ্যা কি বলতো? পণ্ডিত কাকে বলবে? উফ, সময় চলে যাচ্ছে, কত জ্ঞান। হ্যাঁ ঠিক, মুখ থেকে বেরিয়েছে, পণ্ডা। পণ্ডা মানে কি? জ্ঞান। কি জ্ঞান? নিত্য অনিত্য বস্তুর যে জ্ঞান, সেটাকে বলা হয় পণ্ডা। এই পণ্ডা যারা আছেন তিনিই পণ্ডিত। পণ্ডিত মানে শিখাধারী, ছড়িধারী নয়। পণ্ডিত মানে হচ্ছে যার এই নিত্য অনিত্য বস্তুর জ্ঞান আছে, তিনি পণ্ডিত। যখনই সংস্কৃতে পণ্ডিত কথাটা ব্যবহার হবে, তখন তাকে এইভাবে আমরা যেন বারবার নিই। প্রত্যেকে নোট খাতায় বারবার লিখে রাখো এই সমস্ত কথাগুলো। দিস আর দ্য ভেরি ফালক্রামস ওয়ার্ড। কারণ অনেকেই আমরা বুঝতে পারি না। তো যাকে মানে এগুলো হচ্ছে আমাদের জানা। তো পণ্ডিত মানুষরা যারা এই নিত্য অনিত্য বস্তুর জ্ঞান আছে, কিন্তু তারা কিন্তু যখন কর্ম সম্বন্ধে আলোচনা হয়, কর্ম, অকর্ম, বিকর্ম, প্রারব্ধ কর্ম, ক্রিয়াশীল কর্ম, সঞ্চিত কর্ম, তাদের মাথা ঘুরে যায়। কারণ এই যে সূক্ষ্মতাটাকে বোঝা খুব কঠিন, খুব কঠিন। তো এই সূক্ষ্মতাটাকে আমরা বারবার বোঝার চেষ্টা করব। তাহলে অকর্ম কি না, এই দেখো এখানে কিন্তু কর্ম তথাকথিত সংগঠিত হচ্ছে না, কিন্তু ভাবে তো হচ্ছে। এবং সেখানে যদি ফলিচ্ছা থাকে, সেটাও কিন্তু কর্মরূপে অভিহিত হবে, সেটাকেও কর্ম বলা হবে। বলছে যে কি জানো, কর্মাণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচনা। বলে কর্মের ফলের চিন্তা করো না। আদৌ এই শ্লোকের ব্যাখ্যা এটা নয়। বলে তাহলে ইঁদুর বলছে যে আমি তো 10,000 টাকার শাড়ি আলমারিতে গিয়ে কেটে দিলাম, কই আমার তো কোনো ইচ্ছা ছিল না, ব্যাপারটা আমার খিদে পেয়েছে, আমি তো জানতামই না ওটা 10,000 টাকার শাড়ি, আমি কি করে জানবো? এই ব্যাখ্যা আছে, একদম শাস্ত্রোচিত এই ধরনের ব্যাখ্যা। বলছে তাহলে ইঁদুরকে তুমি ধরবে, তুমি তো আমার 1,00,000 টাকার শাড়ি কেটে দিয়েছো, সো ইউ আর কালপ্রিট। না, আমার তো কোনো ফলের ইচ্ছা ছিল না এতে, তো আই এম নট, আমি কোনো কাজ করিনি।
কর্মণ্যেব অধিকারস্তে মা ফলেষু কদাচন। আমার তো ফলে অধিকার নেই, আমার তো কাজে অধিকার ছিল, আমি করে দিয়েছি। ফল কি হয়েছে তুমি পড়তে পারবে কি পারবে না সেটা তোমার ব্যাপার। বলে তাহলে কি ইঁদুরকে ছেড়ে দেওয়া যায় নাকি? তাহলে ব্যাখ্যাটা এরকম হবে না। তো কর্মের ব্যাখ্যা ভাবের সাথেও হয়। মোটিভ, হোয়াট ইজ ইউর মোটিভ অফ ডুইং দ্যাট জব। দ্য সেম একটা ছুরি একজন খুনিও ব্যবহার করছে, একই ছুরি একজন ডাক্তারবাবুও ব্যবহার করছেন অপারেশনের জন্য। হোয়াট ইজ দ্য মোটিভ বিহাইন্ড ইট? তার উপরে কর্মের কথা। সেই একই ছুরি দিয়ে একজন কেটে দিচ্ছে, অপরের রক্ত বার করে দিচ্ছে, একই ছুরি দিয়ে ডাক্তারও একই কাজ করছেন। বাট হোয়াই দিস টু কর্ম একেবারে আলাদা? কারণ মোটিভ। কর্ম তো একই, কিন্তু মোটিভটা আলাদা, ভাবটা আলাদা। তার সেটা কিভাবে, কি জন্য করা হচ্ছে, তার ফলের কি ইচ্ছা। এই জন্য দেখো দুটো কর্মকে সম্পূর্ণ তার ফল আলাদা। একটা পাপ কর্ম, একটা পুণ্য কর্ম। অদ্ভুত না? সো মোটিভ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো যেমন কর্ম ইম্পর্টেন্ট, তেমনি কর্মের মোটিভটাও ইম্পর্টেন্ট, মানে কর্মের ভাবটাও কিন্তু ইম্পর্টেন্ট। এই ভাবে যদি কোনো ফলে ইচ্ছা থাকে সেটাও কিন্তু কর্ম, আর সেই ভাবেও যদি ফলে ইচ্ছা না থাকে তাহলে সেটাও অকর্ম। তাহলে এই হচ্ছে কর্ম এবং অকর্মে। তাহলে কর্ম এবং অকর্মকে যদি সোজাসুজি আমরা বলতে পারি যে, যে কোনো ক্রিয়াতে যদি আমাদের কামনা থাকে, বাসনা থাকে, ফলের ইচ্ছা থাকে, আমরা সেটাকে কর্ম দিলাম। সেটা ভাবে হোক, সেটা বাই আমাদের কোনো ইন্দ্রিয় দ্বারা হোক, যেভাবেই হোক, যেভাবেই হোক না কেন, যদি সেটা আমাদের ফলের ইচ্ছা নিয়ে হয়। আর যে কর্ম হবে ভগবানের সন্তুষ্টির কারণে, যেহেতু আমরা ভক্তি মার্গের প্রতীক, তাই যে কর্ম আমাদের ভগবানের দিকে নিয়ে যাবে, যে কর্ম আমাদের ভগবানের সন্তুষ্টির, নিজ ইন্দ্রিয়র প্রীতি ইচ্ছা নয়, যেটা ভগবান কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছাতে যে কর্ম হবে সেটাকেই বলা হয় অকর্ম। সোজাসুজি এখন আমরা এইটুকুই বুঝি। হ্যাঁ, পরে আবার এই নিয়ে মাথা খোঁটা যাবে। এরপর আরেকটা কথা হচ্ছে বিকর্ম। বিকর্ম কি না, বিপরীত, একদম সোজাসুজি যদি করা যায় যে বিপরীত কর্ম, মানে কর্ম নয়, মানে শাস্ত্র উল্লিখিত কোনো কর্ম যেটা নয় সেইটা হচ্ছে বিকর্ম বলে, বা অপকর্ম বলা যায় সেটাকে, যেটা আমাদের যেটাকে আমরা পাপ কর্ম, যেটা শাস্ত্রবিহিত নয় এমন কর্মকে বলা হচ্ছে বিকর্ম, যেটা আমাদের দুঃখদায়ী, আমাদের বন্ধনকারী। আচ্ছা দেখো, কর্ম বন্ধনকারী, আবার অকর্ম কিন্তু বন্ধনকারী নয়, বিকর্মও বন্ধনকারী। কারণ কর্ম হচ্ছে শাস্ত্র অনুমোদিত কর্ম, সেখানে ফল ইচ্ছা আছে, সেখানে ভালো ফল ইচ্ছা আছে, কিন্তু তার ফল ভোগ করতে হবে, ফলের ইচ্ছা তো আছে। বিকর্মতেও ফলের ইচ্ছা আছে, কিন্তু খারাপ ফলের ইচ্ছা আছে, সেটা শাস্ত্র অনুমোদিত নয়, সেটাও কিন্তু বন্ধনের। ওই যে লোহার শিকল আর সোনার শিকল। অকর্ম কিন্তু, হ্যাঁ, যেটা ভগবানের প্রীতির ইচ্ছাতে, তুম খুশ হয়ে যাও, তুমি খুশি হয়ে যাও আমার এই কর্মে, এতে আমার কোনো এতে ফল আমার কোনো প্রাপ্তির ইচ্ছা নেই, এই ভাবনা এখানে, সেইটা হচ্ছে মুক্তির তোতক। সেই সেই কর্ম আমাদেরকে মুক্তির পথে নিয়ে যাবে। দেখো বলবে যে কর্ম তো আমরা করছি, এই যে সৎসঙ্গ করছি, আমাকে কি কর্ম করতে হচ্ছে না? আমাকে তো কর্ম করতে হচ্ছে। আমাকে তাড়াতাড়ি কোনো রকমে খেয়ে নিতে হচ্ছে, আমাকে সেবা পেয়ে নিতে হচ্ছে, আমাকে একটা সাদা জামা পরতে হচ্ছে, আমি সেন্সিবলি ল্যাপটপ খুলছি, চালাচ্ছি। So these are all কর্ম, কি কর্ম নয়? আমাকে সুন্দর করে বলে তার আগে বেশ খানিকক্ষণ ধরে, সারাদিন ধরে আমাকে ভাবতে হচ্ছে আমি কি বলবো, তার ব্যাখ্যা চলছে, তার বিভিন্ন চিন্তন চলছে, এটাও তো কর্ম, এটাও তো একটা কর্ম। এটা কি অকর্ম নয়? আমার তো মনে হচ্ছে এটা অকর্ম, কারণ এটা তো সেই ভগবানের সাথে যোগাযোগের যে রাস্তাটা, সেটাই তো তুমি ব্যাখ্যা করছো।
তো এটা, এই দেখো, এই কর্মটাই কর্মও হতে পারে, অকর্মও হতে পারে। এই কর্মটা কর্ম কখন হবে? যখন এই ভাব নিয়ে হবে যে আমার এর থেকে কিছু উপার্জন হবে, আমার উপজীবিকা হবে এটা। যখন এই ভাব হবে যে এই কর্ম আমাকে প্রতিষ্ঠা দেবে, যশ দেবে, মান দেবে, যখন এই ভাব নিয়েই কর্ম হবে যে এই কর্ম তোমাদেরকে স্যাটিসফাই করবে, তোমাদেরকে, তোমাদের ভালো লাগবে কি লাগবে না, তোমাদের এই চিন্তা নিয়ে যখন এই কাজ হবে, এই দেখো এই সবকিছুর মধ্যে কিন্তু একটা ফলের চিন্তা আছে। যে আমার এই কথাগুলো আমার যে যারা শুনছে ক্লাসে বা যারা শুনবে তাদের ভালো লাগবে কি লাগবে না, বা এই কাজটা আমাকে কিছু প্রাপ্তির আশা করবে কিনা, বা এই যে কাজটা আমি যেটা বলছি সেটা আমাকে যশ দেবে কিনা, মান দেবে কিনা, যারা শুনছে বা যাদের কাছে আমি বলছি, এই সব কিছু কিন্তু ফলের আশা যদি থাকে তাহলে এটা কর্ম। এই করেও কিন্তু আমি ফেঁসে যেতে পারি। আর এই কর্মই যদি, যেটাই করছি, এত কিছু কর্ম, এত কিছু বকবক করে আমার বাক দ্বারা যে কর্ম হচ্ছে তা যদি আমি গুরুর্পণে ঠিক ঠিক অর্পণ করতে পারি এবং এখান থেকে কোন রকম যদি প্রাপ্তি ইচ্ছা না হয় এবং এটার একমাত্র ইচ্ছা যদি আমার গুরু প্রসন্নতায় হয়, তাহলে এটাই আমাকে আমার আধ্যাত্মিক আপলিফ্ট করবে। তোমাদের কি করবে সেটা তোমরা বুঝবে, তোমাদের সাধন, তোমাদের কনসেন্ট্রেশন। কিন্তু আমার কি হবে, কারণ আই অ্যাম দ্য ফার্স্ট লিসনার, বটে আমি যে যা বলছি তার প্রথম শ্রোতাকে আমি নিজে, তাই না? তাই আমার আপব্রিঙ্গিং তখন হবে যখন এই বিষয়গুলোকে আমি কোনো ফলেচ্ছাই করব না। তাই খুব সাবধান, যদি তোমরা কখনো প্রবচনও কোথাও করো, কোথাও যদি সৎসঙ্গ করো, সেখানে থেকে যদি এই সামান্যতম প্রতিষ্ঠার পর্যন্ত ভাব যদি থেকে থাকে মনে, তাহলেও সেটা কিন্তু ফল, সেটা কিন্তু কর্ম, তার ভোগ করতে হবে। সেটা শুভ কর্ম। তুমি কাউকে ঠাকুরের কথা শোনাচ্ছ, সেটা শুভ কর্ম, কিন্তু ভোগটা তো করতে হবে। কারণ তাতে তোমার যশ প্রাপ্তির ইচ্ছা আছে, মান প্রাপ্তির ইচ্ছা আছে, প্রতিষ্ঠার ভাব আছে যদি থাকে। তো এই রকম হচ্ছে কর্ম, অকর্ম আর বিকর্ম কি, এইখানেই হচ্ছে বিকর্ম। আমি এলাম এখানে, আমি গীতা চর্চা না করে, ঠিক চর্চা না করে, আমি হয়তো কিছু প্রলাপ বকলাম, কিছু সংসারের চর্চা করলাম, যার সাথে কোনো সম্পর্ক নেই, কিছু হাসি ঠাট্টা হলো, মজাক হলো, জোকস হলো, আহ, তাতে কারোর কোনো লাভ হলো কি হলো না, কিছু এন্টারটেনমেন্ট হলো যেটাকে বলা হয়, তাতে ফুল ওয়েস্টেজ অফ টাইম। এটা কি শাস্ত্র কোথাও অনুমতি দিচ্ছে না। এটা হবে বিকর্ম, সেটাও বন্ধনের কারণ। কারণ আমি বেসিক্যালি করলাম কেন, এই তাতে তোমরা একটু হাসো, তোমরা একটু ভালো লাগে তোমাদের, তোমরা এন্টারটেইনড হও, আহ, চাটুকারিতা হলো বেসিক্যালি, আমি চাটুকারিতা করলাম। হুম, তাতে কি হলো, বিকর্ম হলো এবং তার জন্য আমার বন্ধন দশা হলো। তো এই হচ্ছে কর্ম, অকর্ম এবং বিকর্মের ব্যাখ্যা। হ্যাঁ, জয়গুরু রাধেশ্যাম ভাই, হ্যাঁ দিদি বল। বলছি যে তাহলে কর্ম আর বিকর্মের ঊর্ধ্বে যে কর্ম সেটাই হচ্ছে অপকর্ম, অকর্ম। হ্যাঁ, ঠিক বলতে পারো, কর্ম এবং আর বিকর্মের ঊর্ধ্বে যে কর্ম সেটা ঠিক হচ্ছে অকর্ম। ঊর্ধ্বে, ঊর্ধ্বে বা নিম্নে না গিয়ে আমি তোমাদের বৈজন্য বোঝালাম যে যে কর্মে আমার নিজের কোনো প্রীতি প্রত্যাশা ইচ্ছা নেই, থাকে না। নিজের প্রীতি ইচ্ছা নেই, যে কর্মে আমার কামনা বাসনা এবং ফল ইচ্ছা নেই, আহ, যে কর্মে আমার কর্ম ওইটাই, ঊর্ধ্বে বা নিচে নয়, কর্ম ওইটাই করছি। কর্ম মানে কি, কর্ম, অকর্ম কর্ম মানে হচ্ছে কাজ। ওইটাই কর্ম। হ্যাঁ, তুমি যেখানে সেই যখন একই আমার কাজ করছো, এর ঊর্ধ্বে নয়, কিন্তু সেই একই কর্ম করছো, কিন্তু সেখানে কোনো আমার ফলের ইচ্ছা নেই, আমার সেই কর্মে কোনো কামনা নেই, কোনো বাসনা নেই, তাহলে সেটাই হয়ে যাবে অকর্ম। আর বিকর্ম তো একেবারেই আলাদা, উল্টো ওগুলো তো কাজ, শাস্ত্র বিরুদ্ধ কাজ না। শাস্ত্র বিরুদ্ধ কাজ। কিন্তু হুম। কর্ম আর অকর্ম দুটোই সমান, একই কর্মই।
কিন্তু সে যে কর্মে কামনা আছে, বাসনা আছে, ফলের ইচ্ছা আছে, সেটা কর্ম হবে। আর যে কর্মে এইসব কামনা গুলো নেই, থাকবে বাসনা নেই, ফলের ইচ্ছা নেই, সেটাকে বলবো আমরা অকর্ম। অকর্ম। যেটা একমাত্র গুরুদেবের চরণে, গুরুদেবের প্রসন্নতায়, ভগবত প্রসন্নতায় যে কর্ম কি আমরা বল? করছি, একই কর্ম করছি। আমি হয়তো চাকরি করছি, আমি চাকরি করছি, আমি ব্যবসা করছি, আমি ঘরে খাবার রান্না করছি, আমি পড়াশোনা করছি, এসবই করছি, এসব কর্ম। কিন্তু সেটা যখন আমার সেখানে যদি কামনা থেকে যায়, তাহলে সেটা হয়ে যাবে কর্ম। আর সেটা যদি আমার ভগবত ইচ্ছায় হয়ে যায়, তাহলে হয়ে যাবে আমার, সেটাই হয়ে যাবে অকর্ম। দেখো কত সোজা, সো সিম্পল। এই হচ্ছে। তো আমরা কালকে 18 নম্বর শ্লোকটা খুব সুন্দর করে বোঝার চেষ্টা করবো। আবার এই কর্ম ন্যাচারালি কালকেও আসবে সবকিছু আবার। হ্যাঁ। না না, কালকে তুমি আগে আমাদেরকে সবাইকে ধরে নেবে যে কর্ম, অকর্ম আর বিকর্ম সংজ্ঞাটা কি। না না না, আমি কে ধরো বাবারে, আমি নিজেই না আগে না, বুঝি। আমি নিজে আরে না বুঝলে তবে তো ধরবো। ওর না, মাস্টারমশাই আপনি বলুন তো, বলে মাস্টারমশাই হয়ে গেল আটকে। বোবা। তাই বলে হয়? আগে আগে তো আমি বুঝে নি অজিত বাবুর মতো। তো তুমি তো বুঝে আমি নিয়েছো। বলে আমি নিজে আগে বুঝে নি। না দিদি, আমি কালকে 18 নম্বর শ্লোকটা আমার সুন্দর, সেখানে ওই একই কথা বলা আছে, গহন কর্মণ গতিহি। এই জায়গাটা আমরা বুঝবো যে কর্মের গতি কত গহন, কেন গহন, কেন সূক্ষ্ম, কেন এত গভীর কর্মের গতি। কর্মের গতি এত ওপরে ওপরে নয়। কেন কর্মের গতি এত গহীন, এত গুচ্ছ, সেটা আমরা কালকে ওই শ্লোকটা থেকে বুঝবো। কাল কখন থেকে ক্লাস হবে? কালকে ওই 10টায় হবে। আচ্ছা, আজকে আমি আমাকে 5টা মিনিট দিলেই আমি অর্ঘ্য বাবার যে কালকের প্রশ্ন, সেই প্রশ্নের খানিকটা যে চিন্তন আমার মধ্যে হয়েছে, সেই চিন্তনের আমি প্রকাশ করি খুবই শর্টে। আমি বিশাল গভীরে যাব না। কখনো কখনো সুযোগ পেলে আমরা এর গভীর আলোচনায় চেষ্টা করব। সেটা ছিল যে আমাদের আহ আত্মসম্মান কি এবং আত্মসম্মান এবং অহংকারের মধ্যে পার্থক্য কি। বিশাল গভীর চিন্তনে একটা লাইনে এই এলো যে কিভাবে একটা লাইনে প্রকাশ করা যায় না। আমাদের কাছে সময় নেই, তোমাদের কাছে অনেক বড় বড় মেটেরিয়াল, বড় বড় বই পড়তে হবে। আমার কাছে সময় আছে, আমি বিন্দাস ভেবে যাচ্ছি, শুনে যাচ্ছি। তোমাদের তো আর তোমাদের অনেক কিছু করতে হবে, তাই না? ইউ আর অন দ্য পাথ অফ মেকিং ইউর career and you should give time. So you need one line সংজ্ঞা, ওয়ান লাইন এক্সপ্লেনেশন, একটা লাইনে বুঝিয়ে দিন। আহ, একটা লাইনে বুঝিয়ে দিন। সবাই বলে একটা লাইনে বুঝিয়ে দিন, বলে এত পাপ পড়েছে যে যে লাইনটা বলেছি না, এত বুঝতে পারবো না, এত শাস্ত্র পড়তে পারবো না, একটা লাইনে বুঝিয়ে দিন কোনটা পাপ আর কোনটা পুণ্য। তো আমরা বুঝে নিয়েছি যে কোনটা পাপ কোনটা পরোপকার পুণ্যায় পরশ পরস্য কি পাপস্য পরপীড়নম, যেটা আমরা বলেছি 4 বেদ 6 শাস্ত্র। ওই একটাই, দেখো মাত্র দুটো জিনিস। একটা হচ্ছে কি, পরকে যারা কষ্ট দেয় সেটা পাপ, আর পরকে যাই আনন্দ দেয় সেটা পুণ্য। সো সিম্পল। আর পাপ পুণ্যের বিশাল ব্যাখ্যা চাই না। তেমনি ভাবে এটাও এক, কি না, আমি একটা কাজ, এই কাজ, যে কোনো কাজ আমাকে দেয়া হচ্ছে, আই ক্যান ডু দ্যাট জব, আমি সেই কাজটা করতে পারবো, এটাকে বলা হয় আত্মসম্মান, সেলফ এস্টিম। আই ক্যান ডু এনি ড্যাম জব অফ দিস লাইফ। যা কাজই আছে আসুক আমার কাছে, আমি সেটা করতে পারবোই। আমি আমার কাছে সেই ক্ষমতা আছে, কারণ ওই কাজটা কেউ না কেউ তো করছে। যদি সে করতে পারে তাহলে আমিও পারবো। এই যেটা ভাব, সেটাকে বলে সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস, নিজের ওপরে বিশ্বাস, সেলফ এস্টিম। বিভিন্ন কথা আছে, খুব ভালো করে শোনো, যে আমি যে কোনো কাজ করতে পারবো। সেটা আধ্যাত্মিক কাজ হতে পারে, মানে টু রিয়েলাইজ, টু গেট এনলাইটেনমেন্ট হতে পারে,
বা আমার পড়াশোনা হতে পারে, বা আমার মাটি কাটতে হতে পারে, বা আমাকে যে কোনো কাজ আমার জন্য আসুক না কেন, সবটাই কিন্তু কর্মে আসছে। প্রথমে কাজ আসে কোথায়? অহমে। কাজ কোথায় আসে? অহমে কাজ আসে, তাই না? কর্ম কোথায় হচ্ছে? অহমে হচ্ছে না? যদি অহম না থাকে তাহলে তো সংসারই নেই। খুব খুব মাইনরলি এক একটা কথা যদি না বুঝতে পারো বারবার শুনবে এই কথাগুলো। হ্যাঁ, জাস্ট টেলিং ইউ দ্য সিদ্ধান্ত বোঝানোর চেষ্টা করছি যে তুমি কাজ করছি, কর্ম করছি, কর্ম আসছে, আমার আত্মসম্মান বা আছে বা নেই, আমি দীন বা আমি হীনমন্যতা, এই সব কিছু কোথায় হচ্ছে? আমিতে, আমিত্বে, অহমে। তো অহম আছে বলে কাজ আছে, অহম আছে বলে কর্ম আছে, অহম আছে বলে আমার অহংকার আছে, আত্মসম্মান বোধ আছে। কারণ আত্মসম্মান যখন বোধ, সেখানের সাথে আত্মার কোনো সম্পর্ক নেই। আত্মসম্মান হচ্ছে অবিদ্যাকৃত। যদি উচ্চ স্তরে যাও, আমি তো উচ্চ স্তরে এখনো যেতে পারিনি, এখনো আমি আমার দেহতে আছি, আমার নামে আছি। যদি উচ্চ স্তরে গিয়ে থাকি, সেখানে আর এই কোনো বিচারই নেই। খুব ভালো করে শুনছো কিন্তু সবাই, আমি এইটা আশা করছি। আমি যদি আত্মবোধে আছি, তাহলে আমার কাছে কোনো বিচার নেই, আমার বিচার শেষ সেখানে। আমি আত্মবোধে নেই বলেই আমার কাছে এই বিচারগুলো আসছে, দীনতা আসছে, হীনমন্যতা আসছে, আত্মসম্মান বোধ আসছে, অহমের বোধ আসছে। কারণ আমি প্রতিষ্ঠিত নই আত্মায়, আমি সিদ্ধ নই, আমি সাধক এখন, আই এম অন দ্য পাথ। যিনি সিদ্ধ হয়েছেন, যিনি ওইখানে অধিষ্ঠিত, তার কাছে এর কোনো বিচারই নেই। দে উইল, তাদের কাছে যদি তুমি চর্চার জায়গায় যাও, সে বলবে ফলস, এগুলোর কোনো অস্তিত্বই নেই আমার কাছে। কিন্তু আমার কাছে তো আছে, আমি তো সেই জায়গায় পৌঁছতে পারিনি এখনো, সেই ভাবই আসতে পারিনি আমি। তাহলে যতক্ষণ আমার কাছে এই ভাব আছে, ততক্ষণ এই ভাবটাকে আমি কি করে আরো উচ্চ স্তরে নিয়ে যেতে পারি, উচ্চ সিঁড়ি ভাবে ব্যবহার করতে পারি, যাতে আমি পৌঁছতে পারি টু রিচ মাই গোল, টু রিয়েলাইজ মাই সেলফ। আমি আত্মা, এই বোধ আমি যাতে করতে পারি, তাই জন্য এই ভাবটাকে শুদ্ধ করতে হয়। তাই এই ভাবটাকে যখন শুদ্ধ করবে, তখন আত্মসম্মান বা সেলফ এস্টিম, হ্যাঁ, এইটাকে বলা হয় যে আমাকে যে কোনো কাজ দেয়া হোক না কেন, আই ক্যান ডু দ্যাট। আমি পারবো না এরম কোনো কাজ আমার নেই। যদি আমাকে কোনো জায়গায় আমায় দিয়ে দেওয়া হলো কোনো কাজ, আমি চেষ্টা করব টু ডু দ্যাট জব উইথ মাই ফুল অ্যাটেনশন। ভালো করে শুনছো সবাই? আমাকে যে কাজই দেয়া হোক না কেন, আমি সেই কাজটা সর্বতোভাবে সুন্দর এবং সর্বোৎকৃষ্ট করার চেষ্টা করব, এবং সেই কাজ সম্বন্ধে আমার জ্ঞান হবে পরিষ্কার। এইটা হচ্ছে আত্মবিশ্বাস, আত্মসম্মান, বা আরেকটা কি কথা তুমি কালকে বললে, আহ, যে আত্মবিশ্বাসই বললাম বোধহয়, না? এইটা হচ্ছে আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স এটাকে বলে। And this self confidence is required for everything, for anything. Self confidence is must for anything and everything. যদি তুমি মাঠে জমি চাষ করতে যাও, সেখানেও তোমার কনফিডেন্সের প্রয়োজন। যদি তুমি আধ্যাত্মিক উন্নতি চাও, এনলাইটেনমেন্ট চাও, সেখানে তোমার সেলফ কনফিডেন্স তো আরো প্রয়োজন, অনেক বেশি সেলফ কনফিডেন্স প্রয়োজন। উইদাউট সেলফ কনফিডেন্স তুমি কখনো সমত্ব প্রাপ্ত হবে না। তুমি অন্য কাউকে ভালোই বাসতে পারবে না যদি তোমার মধ্যে সেলফ কনফিডেন্স না থাকে। ভগবানকে ভালোবাসা তো অনেক দূর কি বাত है। আর ভগবানকে কি করে ভালোবাসবে যদি তোমার নিজেরই ভালোবাসা না থাকে? এই জন্য আস্তিক এর ব্যাখ্যা প্রথমে ছিল ঈশ্বর বিশ্বাস। যারা ঈশ্বরকে বিশ্বাস করেন তারা আস্তিক, যারা ঈশ্বরকে বিশ্বাস করেন না তারা নাস্তিক। এই ব্যাখ্যাই আমরা শুনে এসেছি। শঙ্করাচার্যর এই ব্যাখ্যাটাকে
পাল্টে দিলেন। কারণ সেই সময় বুদ্ধ এবং জৈনদের খুব বলবালা ছিল। তাই জন্য তিনি এই সংজ্ঞাটাকে পাল্টে দিয়ে বললেন, যারা বেদ মানে তারা আস্তিক, যারা বেদ মানে না তারা নাস্তিক। এই সংজ্ঞাটাকেই স্বামী বিবেকানন্দ পাল্টে দিলেন। তিনি যখন দেখলেন আমরা বারবার, আমাদের ইতিহাস দেখে নাও ভারতবর্ষে, যে আমাদের বারবার এসে মানুষে আমাদেরকে পদদলিত করেছে। আওয়ার হিস্ট্রি ইজ টু ডিফিট। আমরা শুধু আমাদের হেরে যাওয়ার ইতিহাস পড়ি। আমরা তখনও উই হ্যাভ গট অল দ্য পাওয়ার্স। আমাদের মধ্যে যে ক্ষমতা আছে সেই ক্ষমতা বিশ্বের কারোর কাছে নেই। কিসের ক্ষমতা? বোধের ক্ষমতা, সুচিতার ক্ষমতা, ধর্মের ক্ষমতা। কিন্তু উই ডোন্ট রিয়েলাইজ দ্যাট পাওয়ার। আমাদের মধ্যে সেই ক্ষমতা নেই, কারণ আমরা দীনতাটাকে হীনমন্যতার সাথে মিশিয়ে ফেলেছি। আসছি দিদি আমি, আমাকে এটা একটু পরিষ্কার করতে দাও। দীনতা কি, হীনমন্যতা কি, আত্ম কনফিডেন্স কি, মানে কনফিডেন্সের বাংলাটা কি তোমরা যদি কেউ বলতে পারো, আর হচ্ছে অহম কি। এই দুটো জিনিস কিন্তু, এই দুটো জিনিস ভীষণ ভাবে আলাদা। এইবার আমি যেটা বললাম যে আমাকে যে কোনো কাজ করতে দেওয়া হোক, আই ক্যান ডু দ্যাট, এটা হচ্ছে কনফিডেন্স। এটা হচ্ছে কনফিডেন্সের বাংলা কি বলো? আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস। ইয়েস, এটা হচ্ছে আত্মবিশ্বাস। এটা কিন্তু অহম নয়। ধরাতল অহম সবকিছুর, কিন্তু এটা অহংকার নয়। অহংকার কোনটা জানো? আমি এই কাজটা করতে পারবো, অন্য আর কেউ নয়। দিস ইজ কল্ড অহং। আর কেউ বিশ্বের পারবে না, আমিই পারবো। এইটা হচ্ছে অহংকার। আমার অহংকে প্রতিষ্ঠা করছি যেখানে জোর করে, সেটা হচ্ছে অহংকার। আমার অহংকে যেখানে আমি প্রতিষ্ঠা করতে চাইছি যে আমি করতে পারবো, তোরা কেউ পারবি না, তোরা সব ফালতু, বাকিদের সবকে নিকৃষ্ট করে দেখাটাকে হচ্ছে নিজের অহংকারকে প্রতিষ্ঠা করা। এইটা হচ্ছে অহংকার, মানে কাঁচা আমি, যে আমিই পারবো আর কেউ নয়। এটা হচ্ছে অহংকার। তাই জন্য এই অহংকার ভাঙে, এই অহংকার ভেঙে কষ্ট পায়, ডিপ্রেশনে চলে যায় মানুষ। কারণ কখনো না কখনো কেউ না কেউ আসবেই যে আমাকে হারিয়ে দেবে, আমার অহং থেকে তার অহং আরো শ্রেষ্ঠ। তখন অহং সেখানে স্যাটার্ড হয়ে যায়, ভেঙে যায়। আর এই অহংকেই প্রতিষ্ঠা করার জন্য আমরা সব জায়গায় ঘুরে বেড়াই। এভরিওয়্যার ইন আওয়ার লাইফ ট্রাই টু ফাইন্ড ইট। যে যার মধ্যে আত্মবিশ্বাস আছে সে কখনো নিজেকে প্রতিষ্ঠা করতে যায় না, তাকে সমাজ প্রতিষ্ঠা করে। কারণ তার কাজই হয় আত্মবিশ্বাস দ্বারা। তার কাজে, তার চলনে, তার তার বাক্যে ওই আত্মবিশ্বাস ফুটে ওঠে। তখন বাকিরা তাকে সম্মান অটোমেটিক দেয়। তার আত্মবিশ্বাস তাকে সম্মান দেয়, তাকে যশ দেয়, প্রতিষ্ঠা দেয়। সে কিন্তু এসবের কাঙাল নয়। কারণ সে কাজটা করছে, সে ঝাড়ু দিচ্ছে হয়তো, সেখানেও তার আত্মবিশ্বাস ফুটে ওঠে। একটা ঘটনা বলে দিই তোমাদের। একজন এরকমই রামকৃষ্ণ মিশন গেছেন বেলুড়ে, এরকম প্রায় ঘটনা ঘটে। রামকৃষ্ণ মিশনে গেছেন বেলুড়ে, দেখছেন বেলুড়ের যে মন্দির, সেই মন্দিরে দুটো দুটো ইয়ং ছেলে, খুব উজ্জ্বল দেখতে, হ্যাঁ, দুটো ছেলে, তারা ওই মন্দিরকে ঝেঁটা দিচ্ছে, ঝাড়ু দিচ্ছে, হ্যাঁ, ধুলো ধুলো ঝাড়ছে। তো একজন মহারাজের কাছে তার শিষ্য এসে জিজ্ঞেস করছেন, তিনিও খুব জ্ঞানী মহাত্মা, তিনি এসে জিজ্ঞেস করছেন, বাবা এই ছেলে দুটো কে গো, এত সুন্দর লাগছে, আর এমন কাজ করছে, অন্য আর কোথাও কনসেন্ট্রেশন নেই, সবাই যারা যাচ্ছে তাদের প্রতি কোনো ভ্রুক্ষেপ নেই, হয়তো তা অনেকেই তাদের ওই ঝাঁটা মারিয়ে চলে যাচ্ছে, তাদের ধুলো মারিয়ে চলে যায়, তাদের প্রতি তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। তাদের ভ্রুক্ষেপ হচ্ছে এক একটা ধুলো কোনা যেন ওই সিঁড়িতে না থাকে, এতটাই কনসেন্ট্রেশন তাদের কাজে, এতই সুন্দর করে করছে কাজটা। সাচ এ হিউজ মানে অ্যাকিউট কনসেন্ট্রেশন, এবং মানে ভালোবেসে যেন কি ভালোবাসছে এবং খুব এনজয় করছে কাজটা। তখন তিনি জিজ্ঞেস করছেন, এটা কে এত সুন্দর করে কাজ করছে, আগে তো কখনো দেখিনি।
বলে একজন হচ্ছে নিউক্লিয়ার সায়েন্টিস্ট ইন স্টেটস, আর একজন হচ্ছে তারই বন্ধু ম্যানেজমেন্টের সাম টপ আইএমএ থেকে পাস করা, তারা এসে দেখো, দিস ইজ কল দ্য সেলফ কনফিডেন্স। যাদের আমাদের মতো যাদের সেলফ কনফিডেন্স থাকে না, তারাই আমরা চেঁচাই অন্যের প্রতি, এই কাজ করতে দিচ্ছিস না, এই ঝাড় দিচ্ছিস দেখতে পাস না। নো, দে আর নট, তাদের কনসেন্ট্রেশন কোথাও ব্যাঘাত নেই। দিস ইজ কল দ্য সেলফ কনফিডেন্স। আর আমি ঝাড়ু মেরে বললাম, হ্যাঁ জানিস আজকে দুবার ঝাড়ু মেরেছি সিঁড়িটা, একজনকে সে শুনলো না, আবার একজনকে গিয়ে বললাম, তুই কখনো ঝাড়ু মেরেছিস? এই দীনতা দেখাতে পারবি? আছে তোর মধ্যে? এটা হচ্ছে আর আমি কাজ করে এলাম, কিন্তু আমার স্টিল মাথা নিচুতে, আমার তাতে কোনো আত্মশ্লাঘা নেই ভেতর থেকে। ইটস নাথিং টু অনলি টু শো, না ভেতর থেকে আমার কোনো আত্মশ্লাঘা নেই, মানে আমি করেছি এই ভাব নেই, যার মধ্যে সেইটা হচ্ছে দীনতা, সেইটা হচ্ছে আসল দীনতা। আমি এত জপ করি, আমি এত, যারা আধ্যাত্মিক সাধকের দিকে বেশিরভাগ 99% আমাদের উন্নতি হয় না, এইখানে গিয়ে আটকে যাই, সাত্ত্বিক অহমে। আমি এত পাঠ করি, আমি এত জপ করি, আমি গীতার চর্চা করি, আমি গীতা বুঝি, আমি গীতা আবার প্রবচন করি, হুম, অন্য কেউ পারে না। হ্যাঁ, এই ভাব এবং সেটাকে প্রতিষ্ঠা যদি ভেতরে থাকে, তাহলে হবে সেটা অহংকারের বৃত্তি, অহংয়ের বৃত্তি। এবং যখনই যখনই আমি আমার থেকে, কারণ আমি আমার একটা স্ট্যান্ডার্ড তৈরি করেছি, নিজেকে একটা স্ট্যান্ডার্ডে নিয়ে এসেছি, ভাবছি আমি এই স্ট্যান্ডার্ডে, যখনই আমার থেকে দেখবো যে আমি তো 4টে শ্লোক মুখস্থ করি, একজন গড়গড় করে 100টা শ্লোক বলে দিতে পারছে, এই যে যখন, তখন এবার নিজেকে প্রকাশ করতে আমার কোনটা হবে, বাধা হবে, আমি বলতে চাইবো না, এটা হচ্ছে হীনমন্যতা। বোঝো? কিন্তু আমি আমি যতটুকু গীতা জানি, আমি জানি আমি সেটা একদম সুন্দর করে জানি, যদি সুযোগ পাই আমি আমার জায়গাটা একদম দারুণ করে বুঝিয়ে দিতে পারবো। এইটা হচ্ছে সেলফ কনফিডেন্স, এটা হচ্ছে আত্মবিশ্বাস, এটা অহম নয়, কিন্তু আমার দীনতার ভাব। না না, আমি তো কিছুই জানি না, কিন্তু কেউ বললো, তুমি তো শুনেছি প্রবচন করো, একটু শোনাও না, একটু শোনাও না, তখন আই গেট দ্য চান্স নট টু প্রুভ মাইসেলফ, তখন তার ওই বিশ্বাসটা যেন আমি রাখতে পারি, তখন আমার এই মুখ থেকে যেগুলো বেরোবে, সেটা দ্যাট উইল শো মাই কনফিডেন্স। এটা হচ্ছে সেলফ কনফিডেন্স, সেটা অহংকার নয়, সেটা হচ্ছে দীনতা। তো হোয়েন আমি যখন নিজেকে, নিজের অহংকে প্রতিষ্ঠার ভাব নেই যেখানে, সেই কাজ হবে আমার আত্মবিশ্বাস। আর যেখানে নিজের অহংকে প্রতিষ্ঠার ভাব আছে, সেটা হবে অহংকার। যেখানে আমার পূর্ণ বিষয়ের উপরে সবটুকু জ্ঞান আছে, কিন্তু প্রকাশের ইচ্ছা নেই, প্রতিষ্ঠার ইচ্ছা নেই, বরং আমার ভাব আছে যে আরো অনেক কিছু জানার আছে, আরো অনেক জায়গা পৌঁছানোর আছে, বা আমার থেকেও অনেকে শ্রেষ্ঠ, এই ভাব থেকে নিজের ভেতর থেকে যখন অপ্রকাশের ভাবনা থাকবে। আবার অনেকের হয় খুব দীনতা দেখাচ্ছে, কিন্তু বলে একবার সুযোগ আসুক না, আমি দেখাচ্ছি আমি কত জানি। না, সেটা দীনতা নয়, সেটা অহংকার। সেই অহংকারই ভাঙে দিয়ে হীনমন্যতা আসে কখন, যখন আমাকে কেউ না কেউ ভুল ধরিয়ে দেয়। হ্যাঁ, আমার ভুল ধরিয়ে দিল, সত্যিই যখন তাকে একবার ট্যাগ করে ধরে কেউ সত্যিই ভুলটা ধরিয়ে দেয়, তখন সে অ্যাকসেপ্ট করতে পারে না, এটা হচ্ছে হীনমন্যতা। এটাকে বলা হয় superiority complex. Do you know where from the superiority complex comes? From the inferiority complex. তোমরা যখন মনস্তত্ত্ব পড়বে, তোমাদের দেখবে তখন এটা হচ্ছে সুপিরিয়রিটি কমপ্লেক্স হয় একজনের। তার সুপিরিয়রিটি কমপ্লেক্স বা সেটার বহিঃপ্রকাশ তখনই হয় যখন সে নিজেকে ভিতর থেকে ইনফেরিয়র মনে করে। যে নিজে থেকে ইনফেরিয়রিটি ফিল করবে না, বা যে নিজের হীনমন্যতা বোধ নেই, সে কখনো নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে না।
সে দীনভাবে থাকে। কারণ হি নোজ হোয়াট হি ইজ। সে জানে সে কি, সে জানে সে কতটা, তার কাছে নিজের অ্যাকসেপ্টেন্স আছে, নিজের গ্রহণযোগ্যতা আছে। এটাকে বলে সেলফ কনফিডেন্স। সে জানে আমি এতটা, and on that I am firm. এইটাকে বলা হয় আত্মবিশ্বাস। খালি এটা অহং নয়। একবার ছোট্ট একটি কথা দিয়ে আজকের তোমাদের এটা চিন্তনের বিষয়, এটা গভীর চিন্তনের বিষয়, খুব সূক্ষ্ম বিষয়। তোমরা বারবার শুনবে, আবার আমরা আসবো এই নিয়ে চর্চাতে, এই নিয়ে চিন্তনে। একবার গুরুদেবের কথা, গুরুদেবের সেই দীনতার কথা, একবার চলে আসবো, তখন বোম্বেতে থাকি, গুরুদেবের থেকে চলে আসবো। গুরুদেব বলছেন থেকে যাও বাবা, থেকে যাও। দুর্ভাগ্য এই জীবের। তো সেই দুর্ভাগ্যের কথা যখন মনে পড়ে খুব কষ্ট হয়। গুরুদেব বলছেন থেকে যাও বাবা। পরের দিন ফ্লাইট আছে, আমার পিএল নেওয়া আছে, অত পর্যন্ত যেতেই হবে। যেতেই সব ইমেটেরিয়াল, দিস আর অল ইমেটেরিয়াল। কারণ এগুলোকে তখন বেশি প্রাধান্য দিতাম, যে আই হ্যাভ টু অ্যাটেন্ড মাই অফিস, আমাকে যেতেই হবে। তখন তো কোনো বোধই ছিল না, ঠাকুর কৃপা করে কাছে নিয়েছিলেন। তো তখন ঠাকুর বলছেন, কি হলো বাবা, কি বলছে? আমাকে ধীরাজি মা বলছে, হ্যাঁ থেকে যাও মামা, থেকে যাও, কি হবে, পরের দিন চলে যাবে, কোনো অসুবিধা নেই। ভয় লাগছে, আশ্রমে থাকবো বাবারে, আমার এত কাজ, এত অনেক অনেক, তখন ইন্দ্রিয় প্রবৃত্তির প্রচুর কাজ আছে সংসারে, সেগুলো প্রকাশ করা যাবে না, কারণ প্রকাশ করছি আমি ভক্ত হয়ে, কিন্তু ভেতরে এইসব কাজ, এই দেখো হীনমন্যতা কাজ করছে। কারণ নিজেকে প্রকাশ করলে প্রকাশ হয়ে যাবে যে আমি তো আদৌ ভক্ত নই, আমি তো কামুক, আমি তো ভোগী, আমি এই সমস্ত কামনা আমার মধ্যে কাজ করছে। ঠাকুর সেগুলো বুঝতে পারছেন, ঠাকুর তো অন্তর্যামী। তো ঠাকুর বলছেন যে থেকে যাও, থেকে যাও বাবা আজকে রাত। না, কালকে ভোরবেলা আমার ফ্লাইট ধরতে হবে, আমি কি করে থাকবো, পারবো না, একটু বোঝা না গুরুদেবকে। তো গুরুদেব জিজ্ঞেস করছেন কি বলছে, কি বলছে বাবা, কি বলছে? তো ওরা ধীরাজিমা বলে, বাবা এরকম বলছে যেতেই হবে, বসের কাছে ছুটি নেওয়া আছে। তো ঠাকুরের দীনতা বলছে, আমি বসের কাছে গিয়ে, একদম এরম ভাবে, আমি আমি বলো, আমি বসের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেবো, একটা দিন তার সঙ্গে গুরুদেব বলেছেন তাই যে আমি ক্ষমা চেয়ে নেবো, আমি ক্ষমা চেয়ে নেবো। এইটা হচ্ছে দীনতা, এই হচ্ছে দীনতার পরাকাষ্ঠা। আর তিনি যখন বলছেন, তিনি কিন্তু অভিনয় করছেন না, সত্যিই মন থেকে বলছেন। এটা হীনমন্যতা নয়। যদি বস আসে, গুরুদেব কিন্তু ওই একই জায়গায় করতেও কুণ্ঠাবোধ করবেন না, তার হীনমন্যতা বোধ নেই। তাই সংজ্ঞাটা খুব স্পষ্ট। আত্মবিশ্বাস কি? আমাকে যে কোনো কাজ দেয়া হোক, I can do that with my level based confidence. It is called confidence. এবং সেটাই আমার অহম প্রকাশ পাবে না, অহমিকা প্রকাশ পাবে না, আমার কোনো প্রতিষ্ঠার প্রয়োজন নেই। এটা হচ্ছে কনফিডেন্স। প্রতিষ্ঠার প্রয়োজন আছে অহংকার, এবং আমার কোনো প্রতিষ্ঠার প্রয়োজন নেই, সেটার সাথে আমার কোনো প্রকাশেরও প্রয়োজন নেই, সেটা দীনতা। আমার প্রকাশের প্রয়োজন আছে, আমি ভেতর থেকে ভীষণভাবে অনুভব করছি, আমার যশ চাই, মান চাই, খ্যাতি চাই, কিন্তু আমি পাচ্ছি না, আমার হীনমন্য। স্পষ্ট হচ্ছে জিনিসগুলো? টাফ টু আন্ডারস্ট্যান্ড এনিওয়ে। সো নো ওয়ারিজ, এসব কিচ্ছু ভাবতে হবে না, শুধু নাম করো আর গীতা ক্লাস করো। রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। ভজ গুরু হেমন্ত দেব, রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ গুরু হেমন্ত দেব, রাধে শ্যাম,
জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম जय जय श्री राधे जय जय श्री राधे जय जय श्री हरि बोल हरि बोल हरि हरि बोल जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव जय जय परमंश ठाकुर श्री श्री हेमंत देव जी जय गुरु राधेश श्री गुरार्पणमस्तु श्री हेमंत देवार्पणमस्तु সবাই ভালো থেকো সুন্দর থেকো সুস্থ থেকো